নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি আলু ও পনিরের ডালনা। এটা কিন্তু তোমরা যে কোনো নিরামিষ দিনে ঝটপট বানিয়ে নিতে পারবে। তবে চলো বন্ধুরা দেখে নিই। তো এর জন্য প্রথমে আমি 300 গ্রাম পনির নিয়েছি, এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ, ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো একটু উল্টে পাল্টে বেশি করে ভেজে নেব। তো পনিরগুলো কিন্তু নিচ থেকে ব্রাউন হয়ে গেছে, এবার উল্টে পাল্টে এগুলোকে ভাজা করে নেব। অনেক সময় পনির কিন্তু সফট বা নরম হয়, সেগুলো ভাজতে কিন্তু খুবই অসুবিধা হয়। তো পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। পনিরগুলো কিন্তু আমি বেশি ভাজিনি। তো যে পনিরগুলো খুব শক্ত হয় সেই পনিরগুলো ভাজার পরে হালকা উষ্ণ গরম জলে অল্প লবণ মিশিয়ে পনিরগুলো রেখে দিলে কিন্তু পনিরগুলো খুবই সফট হয়। এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দেখো এরকম ভাবেই কিন্তু আমি কেটেছি। আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আলুগুলোকেও নামিয়ে নিলাম। এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে ও তেজপাতা ফোড়ন। তেজপাতাটা কিন্তু অবশ্যই দেবে, দারুণ লাগে। আর দিয়ে দিলাম দুটো টমেটো কুচি, আর এখানে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কিন্তু একদম কষা কষা হয়ে গেছে। তো টমেটো কিন্তু একদমই মজে এসছে, আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু বেশি জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন লবণ, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুবই ভালো আসে, তো চিনিটা অবশ্যই কিন্তু তোমরা দেবে। এবার সমস্ত মশলাকে ভালো করে আমি কষিয়ে নেব। টমেটোও কিন্তু গলে এসছে। তো মশলাটা একদম কষা কষা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুটার সাথে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব, এতে কিন্তু তরকারিটা খেতে আরো দারুণ লাগবে। তো আলুর সাথে মশলা কিন্তু একদম কষা কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে গরম জল দেব, গরম জল দিলে তরকারির স্বাদ ও কালারটা খুবই সুন্দর আসে। তো এটাকে আমি 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তো ঝোলটা কিন্তু একদম মজে এসছে, আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি। তারপর নামানোর আগে দিয়ে দিলাম কসুরি মেথি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। কসুরি মেথিটা দিলে এর স্বাদটা কিন্তু আরো ভালো আসে, আরো খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঘরোয়া উপকরণ দিয়ে পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল।